আমার কলিজার যুবক, জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে শুধু জুলুম না, বড় জুলুম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব গুনাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলে কিন্তু শিরিকের গুনাহ সহসায় ক্ষমা আল্লাহ করবেন না। শুধু তাই না, শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমলের ওজনও করা হবে না। আল্লাহর মতো আরো একজন আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ, আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ, এর নাম শিরিক। মনে করার নাম, যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। এখন কেউ যদি মনে বলে নবীও গায়েব জানেন, আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক তোমার লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? ও আমার ড্রাইভার বাবারা, রাস্তায় কত জেনারেল লাইনের মানুষ, দুনিয়ার লাইনের যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? ও আমার আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আজান দিলে মসজিদে যায়, ব্যবসার দোকান বন্ধ, বলেন আপনারা কেন পারবেন না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কত আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, বলেন আপনারা পারেন না কেন? দুনিয়ার ভালোবাসা, প্রেম, মোহাব্বত বা লোভ সমস্ত ক্ষতি এবং ধ্বংসের কারণ। তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা করি, তারপরে আয়াতের উপরে কিছু কথা, যদি আপনাদের ধৈর্য হয়। কারণ আমি এখানে যত বয়ান করি না কেন, আপনি যদি আমার থেকে বয়ান না নেন, তা আমার বয়ান করা না করার সমস্যা, আপনাকে নিতে হবে। এই জন্য
আমি প্রায় সময় বলি, বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, ডাইরেক্ট আল্লাহর রহমত আর সামনে যারা শ্রোতা থাকেন সামিঈন, তাদের অন্তরের চূড়ান্ত মুহাব্বত থাকলে বয়ান হয়। এখন আমি বয়ান করতেছি, আপনার খেয়াল এদিকে নেই, মোবাইল নিয়ে ব্যস্ত, মন অন্যদিকে, বয়ে বয়ে বিড়ি টানবেন না বা বাদাম খাইবেন, চানাচুর টানবেন, এইভাবে বয়ান হয় না। বড় কঠিন হালাত, বুঝেন না? পুলিশে ফিটাইয়া একটা নেশাখোরকে ভালো বানাইতে পারে না, কত র্যাব, কত আর্মি, কত কিছু। সে মানুষগুলো থানায় নিয়ে আটকায় রাখে নেশার থেকে ফিরানোর জন্য, রিহাবে নিয়ে যায় দুষ্ট সন্তানদেরকে, ওখানে বেঁধে রাখে সংরক্ষিত জায়গায়, এরপরও ভালো হয়। আর সেই মানুষগুলো মাঝে মাঝে ওকে পিটায়, কান্দে না, আওয়াজ দেয় কিন্তু চোখে পানি আসে না। সেই খারাপ মানুষগুলো তাবলিগের সোয়া পায়, আলেমদের বয়ান শুনে হাউমাউ করে কাঁদতেছে, ওরে মারে কি? বড় কঠিন চিন্তা, ওরে মারলো কেউ, কাঁদতেছে। এই প্যান্ডেল তো সেই প্যান্ডেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। অতএব আপনার বয়ান নিতে হবে। আর দ্বিতীয়ত, আমি ওই লাইনের বয়ান শিখি নাই যে আমার বয়ান চলতে থাকবে চোখ বন্ধ করে, কে থাকলো কে না থাকলো, কে শুনলো কে না শুনলো, আমারটা চলতেই থাকলো, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই অভ্যাস নাই, এই শিক্ষাও নেই। আমার বয়ান প্রত্যেকটা মানুষকে কঠিনভাবে বুঝতে হবে, শিখতে হবে, আমলে নিতে হবে, প্রত্যেকটা মানুষকে। এ কারণে একটা মানুষ উঠে গেলে অন্য মনস্ক হলে মন ভেঙে যায়, কথার আকর্ষণ বিকর্ষণ হয়ে যায়। পারি না, কারণ আমরা যে লাইন থেকে আসছি শিখে, আমরা যাদের থেকে কিছু শিখছি দেখা, এরা ছিলেন আজরাইলের মতো। মানে বয়ান করতেছে, কেউ যদি পান খাইতো না, স্টান উঠায় তার মাথায় মাথায়, সে যত বড় কিছু হোক না কেন। কারণ তারা এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে আমার আব্বায় কইতো, কারণ বিশ্বাস করবেন না। আর এখন বিশ্বাস না করার প্রতিযোগিতা চলতেছে। আর আব্বা বলতেন, আমি যার কথা বলতেছি, বয়ান করতেছেন, মানুষ গলা কাটা মুরগি কেমন লাফায়, ময়দানে মানুষ কান্না করতে 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 বেকারার অবস্থা। আব্বা বলতেছেন, আমি তাকায় দেখতেছি আল্লাহর ওলির মাথার থেকে একটা আলো ডাইরেক্ট আসমানের দিকে বড় খোলা। এটা বুঝার মানুষ কই? বুঝার মানুষ নেই, বুঝানেরও মানুষ নেই, বিরোধিতার মানুষ আছে। এটা বুঝারই মানুষ নেই, এটা কেমন কথা? উজানি আপনাদের থেকে দূরে। আমি তো উজানি লেখাপড়া করেছি। ভাই সাউন্ড ঠিক করেন না ভাই, প্রথম যেভাবে ছিল ওইভাবে সাউন্ড বাড়ান, বক্সের সাউন্ড বাড়ান। নয়েজ আসে কেন? পিছনের মাইক বন্ধ করছেন না, নয়েজ আসবে কেন? তো উজানিতে একজন বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস, বুজুর্গ। উজানির মসজিদে, আমার কালে না, আগের কথা শুনছি, হাদিস পড়াচ্ছেন মসজিদের মধ্যে। মসজিদ কেমন মসজিদ? 100 বছর আগের গম্বুজ, যেখানে গিয়া ঢুকে দেখছেন যে বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। তারি ইব্রাহিম বললেন, বাঘ চলে যাও। বের হয়ে লালমাই পাহাড়ে গেছে। কোথায়? লালমাই পাহাড়ে গেছে। এটা একটা কথা হইল,
বাঘেরে কয় তুই এখান থেকে যা। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, মানুষ খায়। আর হ্যাঁ কইব ঠান্ডা মাথায় তুই অনু জঙ্গলে যা। আর বাঘ দূরে গেছে, এটা একটা গাঞ্জাখুরি কথা না? আচ্ছা দেখেন তো, সাপের খেলা দেখছেন? এই যে সাপ নিয়ে যারা খেলাধুলা করে, সাপ কি আপনি ভয় পান না? কামড় দিলে বিষ নাই, অথচ সাপ ওদেরকে ভয় পায়। আপনি সাপকে ভয় পান আর সাপ ওদেরকে ভয় করে। ওরা ধরে, গলায় পেঁচায়, ওই জন্য ঘুমায়। ও খেলাই সাপ নিয়ে। তাহলে একটা বাদ্যা বা ওই লাইনের থার্ড ক্লাসের নিম্ন শ্রেণীর মানুষগুলো সাপকে, এই ঘরের মধ্যে সাপ আছে, ওরা খবর পাইছে দৌড়। সাপ সবল দিতে চায়, পারে না। ওর থেকে বড় ওস্তাদ ওর সামনে, আস্তে মাথাটা নত করে দিল। একটা বেনামাজির কথা সাপ শুনে, ওর ভাষায় সাপকে বলে থাম, থাইমে যাই, কামড় দিবি না, এই করবি না। তাহলে একটা সাধারণ মানুষের কথা সাপ শুনে। আপনাদের গ্রাম অঞ্চলে গরুর হাল চাষ হয়, চাষিরা গরুর সাথে কথা বলে, গরু শুনে? শুনে না? গরুরে যদি বলে এই গরু দাঁড়া, দাঁড়ায়, ডানে যা, বামে যা। পুকুরের মধ্যে হাঁস ছেড়ে দিছে, মাগরিবের সময় হাঁসের মালিক ডাক দিছে, আসো, ওর ভাষায়। আসেনি? আচ্ছা যুবকরা অনেকে দেখছো না কবুতর পালে? কবুতর এখান থেকে চলে গেছে গরিব, ওর ভাষায় একটা বাঁশি বাজাইছে, মাগরিবের সময় সব কবুতর হাজার। তুমি ডাকলাই, ও মালিক চিনছে। এত কিছু বুঝার পরে কি বুঝলেন? একজন আল্লাহওয়ালার কথা বাক শুনবে না? এতটুকু বুঝ না থাকলে আপনি কচু গাছ খুঁজেন, কপাল খারাপ, আপনার কপাল খারাপ। কিছু কিছু মানুষ আছে, মাগরিবের পরে বইলে আসছে ওখানে, কিছু মানুষ আছে এত ইতর, এদের মানসিক অবস্থাটা এমন যে আলেমের বিরোধিতা করতে পারলে, আলেমের বদনাম শুনতে পারলে ওর খুব আরাম লাগে। আলেমের বিরোধিতা করতে পারলেই খুব খুশি। এটা ভালো লাইনের বিরোধিতা হইল না খারাপ, এ চিন্তা নাই। বিরোধিতা করতে পারলে দিল খুশি। কেউ বদনাম গাইলে ওর শুনতে খুব মজাই লাগে। আল্লাহ হেদায়াত দান করে। এই সমস্ত মানুষগুলোর মরণটা এমন হয় যে জানাজাও হয় না, কপালে জানাজাও জুটে না। এখন কি বলবো, কথায় অনেক কথা আসে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। তো হাদিসের উপরে কিছু কথা শুনেন, তর্জমা তো বললাম। হাদিসে কি বলছে? দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার ভালোবাসা, মহব্বত, লোভ। সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ। পিসা হুজুরে উল্টাপাল্টা করে কেন? দুনিয়ার লোভে ধরছে। চেয়ারম্যান সাহেব উল্টাপাল্টা কেন? দুনিয়ার লোভ আকৃষ্ট করে ফেলেছে। এই লোভ তিন ভাগে ভাগ করা: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে ফেরাউন পাগল হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর বিরোধিতা করা এক জিনিস, আর নিজের আল্লাহ দাবি করা আর এক জিনিস না। ফেরাউন এক তো আল্লাহরে অস্বীকার করল, কইরা চুপ থাকলো তো এক কথা। আমগো দেশে অনেক নাস্তিক আছে না, যারে দেখি না তারে মানি না, অর্থাৎ আল্লাহকে দেখিও না, মানিও না। তা তুই তোর যে যারে বাপ ডাকো, আরে দেখছো এই যে তোর আসল বাপ কি? আপনারা যারে বাপ ডাকেন,
আপনার এটা সঠিক বাপ, দলিল কি? কোন দলিল আছে? দলিল হইল মায়ে কইছে। হ্যাঁ, মায়ে বলছে আমার বাবা, কিন্তু মায়ে তো মিশাও কইতে পারে, কারণ হসপিটাল থেকে বাচ্চা কিন্তু বিক্রি হয়। অনেক মহিলা বা পুরুষ বাচ্চা কিনে নেয়, আইনে এখন লালন পালন করে বড় বানাইয়ে এবার ওই অপরিচিত পুরুষটাকে এখন বাপ বানায় দিছে এই বাপ। তাহলে আপনি যে বাপ ডাকতেছেন, এই যে আপনার আসল বাপ, এটা কোনো দেখা হইছে? এর আপনি বাপ মানলেন, তার জন্য জীবন দেন, যৌবন দেন, সব উৎসর্গ করেন। কেন? মায়ে বলছে এটা আমার বাপ। মায়ের কথায় অবিশ্বাস করারও সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ যে একজন আছেন, এই কথা কে বলছেন বলে? রহমতের নবী। কেমন তিনি, তার উপরে অবিশ্বাস করার কোনো সুযোগ? কারণ কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা পর্যন্ত বলতে মুহাম্মদের মতো একজন সত্যবাদী জমিনে আর নাই। আব্দুল্লাহর সন্তান, এত বড় আমানতদার ব্যক্তি, তার মতো রক্ষক আর কেউ নাই। আর আমাদের সমাজের রক্ষক সব ভক্ষক হয়ে বসে আছে। আমানত রাখবেন কারো কাছে? কি খাইলে শিয়ালে আর কি খায়? তুফান বানায় দিবে, দেশটারে খাইতে সময় লাগবে না, ধ্বংস করতে সময়ের কোনো প্রয়োজন হবে না। সব কিছুর মূলে কি ভালোবাসা? লোভ, দুনিয়ার লোভ। সম্মানের চেহারার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে কারুন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কারুন। নবী মূসা বলেন যাকাত দাও, কারুন বলে দিব না। কেন? বলে যাকাত দেওয়া জরিমানার মতো, এত টাকা দিব কেমনে? লোভে পড়ে গেছে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর, যারা গীবত করে, মানুষের নামে বদনাম ছড়ায়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এরা মাল জমা করে। আল্লাযী জামাআ মালান, আর গনে গনে বাড়লো কত, কমলো কত, বাড়লো কত, কমলো কত, সুদ কত, আসল কত, সুদ আসলো কত, চক্রবর্তী সুদ হবে কত। এরপরে তাদের অন্তরের ধারণা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে আমার মাল কখনো ধ্বংস হবে না, বরং আমার মাল আমারে বাঁচাবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। আল্লাহ চোখে দেখায় দিলেন, তাকায় দেখ, 10 তলা বিল্ডিং দাঁড়ানো, কিন্তু বাড়িতে ঘুমানোর কপাল নাই, জঙ্গলে দৌড়া। কেমন সান কপাল! এর মতো কপাল পোড়া কে হবে যে বাড়ি কইরা বাড়ি ঘুমাতে পারে না? এর মতো কপাল পোড়া কে ব্যাংকে কোটি টাকা রাখে, উঠাইতে পারে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল বাকি থাকবে, মাল আর সম্পদ, সন্তান, এগুলো তোমার জন্য পরীক্ষা। দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারে সাইজা গুইজা এমন সুন্দর হয়ে গেল, জাম কালাও টের পাওয়া যায় না।
ডানা খানা পরি, পূর্ণিমার চাঁদ, কি দেখা পাগল একা তোরেই আমি চাই। চাইতে চাইতে পরে দেখে ধুইয়া ফালাবার পরে জাম কালা বের হয়ে গেছে। জিন্দেগি বড় বরবাদ। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন ভ্যালু নাই, দুনিয়ার রং তামাশা জিনতের কোনো ভ্যালু নাই। দুনিয়া বাতাসের মতো অনেক, হিমেল ঠান্ডা বাতাস বড় আরাম, ধৈর্য রাখবা ধরা যায় না। বরফের টুকরা কত বড় ওজন, হাতে ধরে রাখো কিছুক্ষণ পরে দেখবা নাই। দুনিয়া সব দেখো অনেক কিছু, চোখ বন্ধ হলে কিছুই নাই। এরে আল্লাহর বান্দা, ওই কারুন যাকাত দিবে না, মুসা নবীর বিরুদ্ধে এতটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। একটা সুন্দরীকে রেডি করছে, তোরে যত স্বর্ণ লাগে দিব, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবি। মুসা যখন বক্তব্য দিবে দাঁড়ায় বলবে, এই মুসা বন্ধ করো, তোমার বক্তব্য শোনা যাবে না, তুমি জিনা করেছো আমার সাথে। বেদুবি আর চালাকি সব জায়গায় চলে না। হ্যাঁ, সীমা লঙ্ঘন হলে আর দেরি নেই। তোর আজরাইল কই, মরণ কই, বিচার শুরু জায়গা। দুই অন্যায় করলে বিচার হয় মরার আগে। কয় অন্যায়? দুটো অন্যায় করলে বিচারটা মরার আগেই হয়ে যায়। এক অন্যায়ের নাম জুলুম, আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে, শুধু জুলুম না, বড় জুলুম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব গুনাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলে কিন্তু শিরিকের গুনাহ সহসায় ক্ষমা আল্লাহ করবেন না। শুধু তাই না, শিরিকের আমল নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমলের ওজনও করা হবে না। শিরিক কি, ও বিষয়টা আমি আজকে বয়ান করার বিষয় না, কথায় কথা আসছে যেহেতু 1 মিনিটে বলে দিই। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ? আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ, এর নাম শিরিক। মনে করার নাম, যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম।
আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক হলেন আমার। এখন কেউ যদি মনে বলে নবীও গায়েব জানেন, আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কথাটা কোন দিক থেকে আনছি মনে আছে? খবর। জুলুম তিন প্রকার। এক প্রকার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা বড় কঠিন। নিজের সাথে জুলুম মানে আমি মানি আমি 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 মানে কি? আমার ছেলেও কিন্তু আমির ভিতরে ঢুকানো, হ্যাঁ, আমার মেয়েও কিন্তু আমির মধ্যে ঢুকানো। আমি মানি আমি একা না, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা সব আমি আমির মধ্যে ঢুকানো। অতএব আমি তাদের সাথে জুলুম অর্থাৎ সন্তানের হক আদায় করি না, তাহলে আমি বাবা হিসাবে জালেম। স্ত্রীর হক আদায় করি না, আমি স্ত্রীর কাছে স্বামী হিসাবে জুলুম করেছি। মানুষ একজন, দায়িত্ব কতটি? আপনি মানুষ একজন, আপনি শিক্ষক, আপনার উপরে দায়িত্ব ছাত্রের হক। আপনি ফ্যাক্টরির মালিক, কর্মচারী, আপনার দায়িত্বে আছে ওদের হক আদায় করা। কর্মচারী ডিউটি করছে, আপনার হক হলো টাইম মতো ঘাম ঝরার আগে বেতন দাও। দেরি করে দেওয়া জুলুম, কমায়া দেওয়া জুলুম, মাইরা খাওয়া এটা সওয়াব। অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। একজন আল্লাহর বান্দি জীবনভর নেক আমল। হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়ালটাকে আটকায় দিছে। নিজেও খানা দেয় না, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় বিড়াল মরে গেছে। রহমতের নবী হাদিসে বলছেন সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমলগুলো বরবাদ, সব আমল শেষ। এই বুজুর্গ তাবলিগওয়ালা পীর সাহেবের মুরিদ হাজী সাহেব টের পাইছেন নি? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দেগির সব আমল বরবাদ হয়। যারা সন্তানের উপরে জুলুম করেন, স্ত্রীর উপরে জুলুম করেন, অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে, 1 বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়ে না। এরকম খাদক দস্য বমি ধুস্য আছে না নাই? 1 বিঘা ছাইরা দিলেই হয়ে যায়, আর দ্বন্দ্ব থাকে না। এইটা পর্যন্ত মামলার উপরে হামলা। কি ভাইরা আমার, কি হইব? 3.5 জায়গার কবরটাও তো তোমার না, পাগল হয়ে গেছে জায়গা নেই। 3.5 হাত কবর, এটাও তো তোমার না। তুমি মরিয়া গেলে পুরা বাড়ি ভাগ হয়ে যাবে, জায়গা ভাগ করে সন্তানেরা নিবে। কবরটাও তো কারো না কারো ভাগের অংশ হয়ে যাবে। কই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ,
সম্মানের চেয়ার পাওয়ার কারণে, পাওয়ার লোভে আমি হুজুরের কথা সকালে একরকম, রাতে আর এক রকম। বিষয় কি? বলে সম্মানের চেয়ার ছুটে যেন না যায়। টাকার লোভে পড়ার কারণে আমার টাকা পেয়েছি, এখন কথাও পাল্টায় গেল। আবার যৌবনের লোভেও কিন্তু মানুষ দিক বেদিক হয়। তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভের মধ্যে পড়িয়া। ভাইরা আমার, এজন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। এই যৌবনের লোভে খালি তাসলিমেই পড়ছে। হ্যাঁ, মুরব্বীরা বুঝেননি? হ্যাঁ, ভালো করে বুঝেন। যৌবনের লোভে খালি তাসলিমা পড়ছে। স্বামী মোবাইল চালায়, এটারে লক করে রাখছে, পাসওয়ার্ড বউ জানে না। কেমন চরিত্রবান স্বামী! যৌবনের লোভে আটকায় গেছে। আমার কলিজার যুবক, সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করো, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলের মাধ্যমে জবানের জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের কল্পনার জেনা চলে সারা রাত। ঘরে ঘরে, রুমে রুমে, কেউ নামাজ নাই, রোজা নাই, চেহারার মধ্যে নূর নাই। কেন? বলে যৌবনের ব্যারাম, যৌবনের রোগে আটকায় গেছে। হাসার কথা না রে যুবক, এমন একটা সময় আসতেছে হাঁটুর নিচে মাথা দিয়া কাঁদবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না, শুধু ধিক্কার। মাও বলবে বের হ, তোর কপালে বিয়া নাই, যদি থাকে বউ পাবি না, পাবি জল্লাদ। কি পাবি? তুই চার মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছো, এবার জল্লাদ আসবে জুতা দিয়া তোরে মানুষের সামনে পিটাইয়া বুঝায় দিবে কত ধানে কত চাল। কয়জন মেয়ের জীবন নষ্ট করেছো, চরিত্রে হামলা করেছো। এরে যুবক, তোর বোনের উপরে যদি কেউ হামলা করে তোর কাছে কেমন লাগবে? তোর মায়ের উপরে যদি কেউ আক্রমণ করে চরিত্রের, তোর কাছে কেমন লাগবে? যেই জানোয়ার বলে, যেই পশু বলে আমার কাছে কিছু লাগে না, ওর সাথে আমাদের কোনো বয়ান করারও প্রয়োজন পড়ে না। কিন্তু চিন্তা কর, একজন ব্যক্তি নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শুধু জেনার আকর্ষণ। নবী কয়, এই তুমি অনুমতি চাও? আচ্ছা শোনো, তুমি যেই মেয়েটার সাথে জিনা করবা সে তো কারো না কারো বোন, কারো না কারো মা। কি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি মেনে নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কল্লা ফেলে দিবে। তোমার বোনের সাথে যদি করে, কল্লা ফেলে দিবে। তাহলে ওই মেয়েটার ভাইয়ের অবস্থাও তো তেমন। তুমি যেই মেয়েটার উপরে কোনো আক্রমণ করবা, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা, ওর ভাইয়ের অন্তর তো এমন, তোমারে পেলে কল্লা ফেলে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, রাসূল দোয়া করিয়েন, আমি জীবনে আর এই অন্যায়ের পথের চিন্তাও মাথার মধ্যে নিব না। কত যুবকের জিন্দেগি পুরাটা ধ্বংস হয়ে গেছে। মোবাইল মোবাইল করে, লেখাপড়া নাই, চরিত্র নাই, ব্রেন নষ্ট, মাথা নষ্ট, ঘুম নাই, খানা নাই, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। জীবনটা এখন শেষ পর্যায়ে। কোন দিন জানি মায়ের কানে খবর আসে বাইকের তলে ভইরা জাগাত শেষ। আর একটা মরণ, অস্ত্রের নাম বাইক। যুবকদের জন্য একটা মরণ অস্ত্রের নাম কি? বাইক। মোবাইল হলো অদৃশ্য মরণ অস্ত্র, আর দৃশ্যমান মরণ অস্ত্র বাইক। ওটার উপরে বইলেই শরীরে আগুন লাগিয়ে গেছে, খালি গরম আর গরম।
এর মধ্যে যদি পিছনের বিপরীত পার্স থাকে তো আরো আগুন, দাম করে গরিবুরের খাম্বার লাগে বাড়ি খেয়ে জাগাত শেষ। লোকেরা তাকায় দেখে দেহ বাইরে, মাথাটা চাক্কার তোলা। আমি বানাই বলতেছি, আকাম করো সারা রাত, দেখবি কি গুগলে সার্চ দে এই বছর গত বছর এই লাশের পরিসংখ্যান গণ, কি পরিমাণ লাশ বাইকে পাওয়া যায়, বাইকের কারণে কি পরিমাণ লাশ আমার দেশে হয়েছে, বাসের কারণে, এটা একটা পরিসংখ্যান আছে। এগুলো দেখ, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে আকাম করে এটা দ্রুত মরার একটা যন্ত্র লয়ে এগুলো, তাড়াতাড়ি মরে যাবে, অথচ বাঁচতে চায় বেশি। চায় সুস্থ থাকতে, কিন্তু পান করে মদ, খায় গাঞ্জা, টানে বিড়ি। কিভাবে সুস্থ থাকবে বলেন? অথচ চায় আমি সুস্থ থাকি। রাতের ঘুম হলো শরীরের সুস্থতার মহা ঔষধ। এক সেকেন্ড রাতে ঘুমায় না, কখন 3টা বাজে 2টা বাজে খবর নাই। এগো ঘুমাইলো দিনের বেলা, রাতের 1 ঘন্টার ঘুম সারাদিন ঘুমালো সে বরকত হবে না। এই যে আমি বয়ান করি, চোখে খালি ঘুম, কালকে রাত্রে ঘুমাইতে নেই। বয়ান করি ঠিক, কিন্তু ঘুমে মাথায় বারবার বাড়ি খাচ্ছে ঘুম। রাতের ঘুম, দিনে ঘুমাইছি 2-1 ঘন্টা মাত্র। রাতের 1 ঘন্টার ঘুম দিনে 10 ঘন্টা ঘুমালে সে বরকত হয় না। কারণ রাতের ঘুম শরীরের ক্লান্তি যাবে, কিন্তু রোগের ঔষধ হবে না। আর রাতের ঘুম টোটালটাই শরীরের জন্য একটা মহা ঔষধ। তাও কিন্তু শেষ রাতের ঘুম ক্ষতি। যাও তোমরা ঘুমাও, তো শেষ ভাগে, যেটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ শেষ রাতে ঘুমানো, এই সময় ঘুমায়। এমনকি কেউ যদি ফজর না পড়ে ঘুমায়, শরীরে এমন রোগ হবে যে রোগের ঔষধ পৃথিবীর কোনো ডাক্তার বানাতে পারবে না। আমরা ফজর না পড়ে ঘুমাই, রোগ দিন দিন বাড়তেছে। যুবকের মাথা খুব গরম, চোখ কামড়ায়, পাওয়ার তো নাই। আন্দাজে একজনের আব্বা কয়ে ডাক দিয়েছে, চেহারা ঘুরে, না 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 আমনে না। কানের পার্স তো শেষ, মায় কয় ভাত খাবি না, কয় গোসল করে লাইছে। কানের পার্স নষ্ট হয়ে গেছে। ওই যে কি কানে ঢুকাস না তোরা, শোনো কি, ভালো কিছু শুনলে তো একটা দিলের সান্ত্বনা হইতো যে হ্যাঁ মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনে, তাও তো শুনে না। শুনে তো গুনাহের আওয়াজ। নবী কয় গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দাও, শয়তানের আওয়াজ। আরে হেডফোন দিয়া কানের একেবারে ভিতরে যেন হেন্দে যায়, এই হেডফোন ঢুকাইছে, চাইপা চাইবা ভিতরে ঢুকাই কানটারে বরবাদ করে দিছে। 60-70 বছর কান ঠিক থাকবে, মেয়াদ আল্লাহ দিয়া কান বানাইছে, তার আগে নষ্ট করে ফেলবে গুনার মাধ্যমে। বড় আফসোস রে বাবা, এই সব কিছুর মূলে দুনিয়ার ভালোবাসা, মহাব্বত আর লোভ। একজন স্বামী মোবাইল চালাবে, কোনো আয়েব না, দোষ না, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড, গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না? আবার অনেক আম্মা জানেরা মোবাইল চালায়, তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন, স্বামী জানে না। যার দিল ফেরে সে তো এটা করতে পারে না। ডাল মে কুছ ঝামেলা আছে তার অন্তরে, নাই 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 নাই, কসম কসম কসম, ফট করে অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে, ওর রাইতে কে যেন টেলিফোন করে কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া পালাইছে। আবার দেখেন যে মহিলারা উল্টা পাল্টা করে, স্বামীর কানে আওয়াজ, তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে, ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে। আল্লাহ কিন্তু এটা প্রথম, আল্লাহ এটা প্রকাশ করার না, আল্লাহ তওবার সুযোগ দেয়। তওবা কর, তওবা কর। যখন করে না, এবার অন্যায় করতেই আছে, করতেই আছে, করতেই আছে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেইজ্জতি শুরু। আর জীবনের কলঙ্ক 2টা। যুবক লিখে রাখিস আমার কিছু কথা,
ঘরের দরজায়। জীবনের কলঙ্ক দুইটা, অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। এই দুইটায় পড়লে পৃথিবীতে আমাকে ইসলাম তো এক সাইড, দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবে না। অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা জীবনের কলঙ্ক মারাত্মক। এজন্য যত বড় বংশীয় মেয়ে হোক, জাতের মাইয়া, ওগো জীবনে বিয়া একটাই, মইরা যাবো, কলঙ্কের বোঝা নিয়ে বাঁচবো না। এই জন্য অনেক মেয়েরা কি করে, রাজশাহীতে একটা মেয়ে আত্মহতি দিয়া মারা গেল, ফাঁস দিছে গলায়। ফাঁস দেওয়ার আগে লাইভে আসছে, লাইভে এসে বলতেছে, বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়া ঘুমাও, তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন? তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দুই বিয়ে করলো কেন? আর আমরা মিলাদ পড়াই দুই বিয়ের জন্য, একটার হক আদায় করে না, দুইটা লইয়া মরে। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আফসুস, বড় আফসুস, বুঝাবার ভাষা নাই। বাকি আমি বান্দা সবই পারি, সাইরে দিছি সব, সব চান্দুরে সাইজ করতে আমি পারি। আল্লাহর রহমত। কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না, সেই শক্তি নেই, আর লজ্জাও সামনে আসতে পারবে না। বলি না, সব সাইরে দিছি। মহব্বতের নজরে কিছু কথা বলছি। এক বউয়ের হক আদায় করতে পারে না, দুইটা লইয়া পারা হয় না, তাও নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্থির। আমাকে বরিশালে একটা কথা আছে, পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না, নতুন ব্যক্তির আমদানি। এটা অন্য ভাবে বলে, আমি একটু ঘুরাই বলে। সেদিন একটার বলছে দুই বিয়ে করছে, হন তোরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিব, আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ, আমার স্ত্রী, প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট, মেহনত, সংসারে তুফান, পানি না খাওয়ার কষ্ট, রিজিকের কষ্ট, এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে, ছোট বউ এর 100 ভাগের 1 ভাগ নিছে। কথা বল না, কোন নিচে আমাকে বলেন একজনে। এই যারা দুই বিয়ে করে, বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া, স্বামীর কষ্ট, কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট, কি কামাই রুজি কষ্ট, খানা তেমন নাই, মনে চায় পায় না, এরপরে সন্তান আসলে আরো চিন্তা, এদের খানা, সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভাল লাগে না, এবার অন্যদিকে চোখ গোড়া। আর ছোট বউ আইয়া তো কয় কামাই করা পাইছি, আইয়া শেয়ার করে, সব নিয়ে যাবে। ছোট বউ ইদানিং কালে যারা আসে, ওরা কিছু দিতে আসে না, স্বামীরে ফকির বানাইতে আসে, ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে। বড় বড় নিঃশ্বাস আছে না নাই? এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যাবে, এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যাবে। রসুলের কলিজা টুকরা বিবি, রসুলের ভরা যৌবন 25 বছর, যেমন তেমন পুরুষ না, সৃষ্টির শ্রেষ্ঠ রসুল, তার যৌবন 25 বছরের বয়সের যৌবন কত পাওয়ারওয়ালা, বিবাহ করলেন 40 বছরের নারী খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু আনহা। খাদিজা যতদিন ছিল, রসুল দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাই করেননি, চিন্তাই করেননি। সে খাদিজাতুল কুবরা রসুল থেকে বিদায় নিলেন, তখন রসুলের বয়স 50 পেরিয়ে গেল। 50 পেরিয়ে গেলে 50, 60, 63, 13 বছর মাত্র, পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা। 40 বছরের কোন নারী, বছর শুধু না, বয়সের শুধু না, 2 স্বামী আগে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2 স্বামী,
তৃতীয় আমার রসুল, একাধিক সন্তানের মা, এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার 4 কন্যা। ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম, বাদে বাকিরা এই ঘর থেকে আসছে আর দুনিয়া থেকে চলে গেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি পরশুদিনও দেখলাম হাদিসে রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলতেছে, আমার রুমে বয়ান নবী মাঝে মাঝে খাদিজার কথা, খাদিজার বোন ছিল একজন, নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হয়ে যেতেন, মাঝে মাঝে কান্নাও করতেন। আমি আমার কাছে ঈর্ষা লাগতো, রাসূল এমন করেন কেন? নবী চোখের পানি ছাড়তেন। খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি। আমার মা ছিল না, বাপ ছিল না, টাকা পয়সা ছিল না, খাদিজা ছিল ধনাঢ্য নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। খাদিজার সব সম্পদ আমাকে দিয়েছে। কি আপনাকে বউরা দেয় সব সম্পদ? আপনারা থাকলে না দিবে, আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে। সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বত আর লোভে পড়ে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তাহলে 3 ঝামেলা, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ আর যৌবনের লোভ। এজন্য আল্লাহ বলেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো, তোমার সামনের জীবনের সম্বল সঞ্চয় করো। এ দুনিয়া তো কিছুই না, চোখ বন্ধ হয়ে গেলে আসল জীবন শুরু হবে পরকালের। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আবার আপনাদের লাইনে কত আসে কেমন আছে, দুনিয়ার সব বাদ দিয়ে আমার আল্লাহর লাইনে দৌড়াচ্ছে। আর্মির চাকরি করে, চাকরিটা ছেড়ে দিয়ে গেছে আমার কাছে, হুজুর দোয়া করেন। আর্মির চাকরি ছেড়ে দিয়েছি। যুবক মানুষ, ছাড়লি কেন ভাই? এই সময় তো আর্মির বড় মূল্য, ছাড়লা কেন? ওই যুবক বলে, হুজুর আমাকে বারবার বলে দাড়ি কেটে ফেলো। আমি এক পর্যায়ে স্যারকে বলেছি, স্যার চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না, চাকরি ছেড়ে দিব, দিছি চাই, দোয়া চাই। কি দোয়া করবো কও? হাসতে হাসতে বলবো, হালাল ভাবে যেন আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক তোমার লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? ও আমার ড্রাইভার বাবারা, রাস্তায় কত জেনারেল লাইনের মানুষ, দুনিয়ার লাইনের যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? ও আমার আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আজান দিলে মসজিদে যায়, ব্যবসার দোকান বন্ধ, বলেন আপনারা কেন পারবেন না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কত আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, বলেন আপনারা পারেন না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে অন্তর থেকে বলেন, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি হয়, আমি পারবো না কেন? আমার মতো নারী যদি নামাজ পড়ে, পর্দা করে, মোবাইল থেকে দূরে থাকে, স্বামীর মাল হেফাজত করে, আমি পারবো না কেন? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহর কাছে বলেন আর তওবা করেন। ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনের শখ মিটাইয়া গুনাহ করেছি,
মন বলছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে বেপরদায় পার্কে পার্কে আড্ডা দিব, দিয়েছি। মনে চাইছে দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি দিনের পথে চলে, আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নিলাম, হে মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين